আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 116 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। 1 নম্বরে 3 কিলোমিটার যোগ 600 মিটার সমান সমান কত ডেকামিটার। তো ডেকামিটারে যাবে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার যদি ডেকামিটারে যায়, আমরা জানি, দেখো এখানে আছে 3 কিলোমিটার, এটাতে আসবে কোথায়? ডেকাতে। তার মানে 1 ঘর 2 ঘর, তার মানে 2টা শূন্য দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তো 3কে যদি তুমি 100 দিয়ে গুণ করো, 3কে 100 দিয়ে গুণ করলে 300, 3কে 100 দিয়ে গুণ করলে 300। আর এটা 600 মিটার আছে, এটা ডেকামিটারে যাবে। 600 মিটারে আছে, এটা যাবে কোথায়? ডেকামিটার, মানে উপরে উঠবে। কয় ঘর উপরে উঠতেছে? 1 ঘর, তাহলে কত? 10 দিয়ে ভাগ করতে হবে। উপরের দিকে উঠলে ভাগ করতে হবে, নিচের দিকে নামলে কি করতে হবে? গুণ করতে হবে। কারণ নিচের দিকে নামা মানে সে বড় হচ্ছে, নিচে নামলে সেটা সংখ্যায় বড় হবে, উপরে উঠলে সেটা সংখ্যায় ছোট হবে। তখন দেখো উপরে যাচ্ছে, তাহলে সংখ্যায় ছোট হবে কখন? 1 ঘর যাচ্ছে, তার মানে 10 দিয়ে ভাগ করতে হবে। 600কে যদি 10 দিয়ে ভাগ করি, একটা শূন্য কাটা যাবে, তার মানে 60, তাহলে দিকে হবে 60। 300 আর 60 যোগ করলে 360, তাহলে 360 ডেকামিটার। এরপর দেখো 4 কিলোমিটার 700 মিটার বিয়োগ 900 মিটার। 4 কিলোমিটার এবং 700 মিটার এটাকে আমরা আগে হেডকোমিটারে নিয়ে যাব। এরপর 900 মিটারকেও হেডকোমিটার নিয়ে যাবো, এরপর বিয়োগ করব, যেটা হবে সেটা হেডকোমিটারে হবে। এত বড় করে করব না, আমরা জাস্ট ছোট করে বুঝে বুঝে করার চেষ্টা করব। 4 কিলোমিটার আছে, তো 4 কিলোমিটারকে হেডকোমিটারে নিলে কত হয় সেটা আমরা দেখব। দেখো 4 কিলোমিটার আছে, তার মানে কিলোমিটার থেকে হেডকোমিটার 1 ঘর নিচে নামতেছে। 1 ঘর নিচে নামলে 10 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, কারণ প্রতি ঘরের জন্য 10 ঘর 10 ঘর। তো 1 ঘর নিচে নামছে মানে একটা শূন্যওয়ালা, মানে কি 10 দিয়ে গুণ করতে হবে। 4কে যদি 10 দিয়ে গুণ করো, 4 10 40। এবার 700 মিটারকে কিসে নিতে হবে? হেডকোমিটার নিতে হবে। 700 মিটার থেকে যদি আমরা চেক করি, 700 মিটারে আছে মানে এ ঘরে আছে, এ ঘর থেকে হেডকোমিটার 1 ঘর 2 ঘর উপরের দিকে গেছে, তাহলে কত? 2টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 2টা শূন্য মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে। 700কে যদি 100 দিয়ে ভাগ করো, উপরে 700 নিচে 100, তার মানে 2টা শূন্য কাটা, উপরে থাকবে আর 7, তাহলে 40-এর সাথে 7 কি হবে? যোগ হবে, তাহলে 47। এ ঘরে তাহলে কত বসবে? এ ঘরে বসবে 47। 900 মিটার, তো সেম মিটার থেকে উপরের দিকে 2 ঘর গেছে, তাহলে 2টা শূন্য কাটা, তার মানে শুধু 9। তো 47 থেকে যদি 9 চলে যায়, তাহলে আর কত থাকবে? আর থাকবে 38 হেডকোমিটার। আর কত থাকবে? 38 হেডকোমিটার। তোমরা এভাবে করতে পারো, গাইডে অনেক বড় করে দিছে, তোমরা সেগুলো না দেখলেও হবে, এভাবে করে প্রসেসিং করে করতে পারবে। ওই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখলেই হবে। 3 নম্বরে যদি দেখি 20 হেডকোমিটার যোগ 200 মিটার। তো 20 হেডকোমিটার আছে, এদিকে 200 মিটার আছে। 1 কিলোমিটার 400 মিটারে আছে। এটাকে আমাদের সবটাকে কিসে নিতে হবে? মিটার নিতে হবে। তাকে হেডকোমিটারকে মিটারে নিতে হবে, আগে আমাদেরকে সেটা দেখতে হবে। হেডকোমিটারে মিটারে নিয়ে যাব। হেডকোমিটার কোথায়? এখানে হেডকোমিটার, এখানে হেডকো থেকে মিটার যাবে 1 ঘর 2 ঘর, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। হেডকোকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তো 20কে যদি 100 দিয়ে গুণ করো, তাহলে 3টা শূন্য বেড়ে যাবে, তাহলে কত হবে? 2000। 2000-এর সাথে এদিকে মিটার আছে, মিটারকে কোথায়? হেডকোমিটার 2 ঘর উপরে যাবে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে 2টা শূন্য কেটে যাবে, তার মানে 2000-এর সাথে 2 যোগ করলে 2002, তাহলে এখানে হবে কত? 2002। আশা করি বুঝতেছো। যদি বুঝতে কষ্ট হয় তাহলে ধারাবাহিকভাবে দেখতে থাকো, তাহলে পরবর্তীতে গিয়ে বুঝবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করে আবার একটু দেখিয়ে দিচ্ছি। 1 কিলোমিটার, এদিকে 400 মিটার। 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটারকে আমরা কোথায় নিয়ে যাব? মিটারে নিয়ে যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর নামছে, তাহলে 3টা শূন্য অলা দিয়ে কি করতে হবে? 3টা শূন্য অলা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, কারণ নিচে নামছে। তাহলে নিচে নামলে 1কে যদি 3টা শূন্য অলা দিয়ে গুণ করি, 1কে 3টা শূন্য অলা দিয়ে গুণ করলে কত? 1-এর সাথে 3টা শূন্যই হবে, 1 2 3। এদিকে 400 মিটার আছে, 400 মিটার তো অলরেডি আছে, তার মানে 1400। 1000-এর সাথে যদি আমরা করি, তাহলে 1000 কত হবে? 400 হবে। আমাদের এখানে 2000 আসছে, তাহলে এ ঘরে লিখবো 2000। 200 মিটার আছে, তাহলে এখানে 200 মিটার বসে যাবে, কারণ আমাদের এখানে কিছু করতে হবে না, মিটারেই আছে। 1 কিলোমিটার 400 মিটার আছে। 1 কিলোমিটার, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, 1 কিলোমিটার থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর নামতেছে, তাহলে 3টা শূন্য অলা দিয়ে গুণ করতে হবে। 1কে 3টা শূন্য অলা দিয়ে গুণ করলে 1000, আর এদিকে 400 যদি যোগ করো, তাহলে 1400, তাহলে এখানে কত হবে? 1400 হবে। তো 2200 থেকে যদি 1400 বিয়োগ করো, তাহলে কত মিটার হবে? 2000 থেকে 1000 চলে গেছে, 1000 চলে গেলে আর থাকবে 1000,
200 চলে গেলে আর থাকবে 800 মিটার। 800 মিটার। তাহলে এইভাবে করে অঙ্কগুলো সমাধান করতে পারবে। এগুলো খুবই সোজা, অত কঠিন ছিল না। 1 নম্বরে বলছে আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে বড় চিহ্ন ছোট চিহ্ন প্রতীক ব্যবহার করে আমরা এখানের মধ্যে এগুলো লিখব। ছোট থেকে বড় সাজাবো এবং বড় থেকে ছোট সাজাবো। আমরা এগুলাতে আমরা এখানের মধ্যে সবগুলো মিটারে সাজাবো, তাহলে আমরা বড় ছোট সহজে বুঝতে পারবো। সাজানোর জন্য প্রথমটা আমরা সাজাচ্ছি 1 ডেকামিটার ছিল, সেটা সমান 10 মিটার, মানে 1 ডেকামিটার 10 মিটার হয়। এর পরেরটা আমাদের যেটা ছিল পরবর্তীতে 13 মিটার। তো 13 মিটার তো অলরেডি মিটারে আছে, তাহলে এটাও আমরা পাইছি, এটাও আমরা পাইছি। এরপর হলো 1500 মিলিলিটার। তো 1500 মিলিলিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 3 ঘর নিচে 3 ঘর উপরে ওঠে। 3 ঘর উপরে উঠলে সেটা কী করতে হয়, 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 3টা শূন্য চলে গেলে কত মিটার, 15 মিটার। এখান থেকে হলো কত, 15 মিটার। তো এই দিক দিয়ে এটা লেখা ছিল যে 3টা শূন্য দিয়ে ভাগ করতে হয়। এরপরে যেটা ছিল সেটা হলো 1900 সেন্টিমিটার। সেন্টিমিটার যদি আমরা নিয়ে যাই তাহলে 2 ঘর উপরে ওঠে, তাহলে 2 দিয়ে কী করতে হয়, ভাগ, 2টা শূন্য দিয়ে ভাগ করতে হয়, তাহলে 19 মিটার। তো আমরা যেটা পেলাম, প্রথমটা ছিল 10 মিটার, পরেরটা 13 মিটার, এরপরটা 15 মিটার, এরপরটা 19 মিটার। এখানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। তো আমরা সেম 10 মিটারের জায়গায় চাইলে এখন লিখতে পারি 1 ডেকামিটার, এরপর লিখতে পারি 13 মিটার তো ছিলই, এরপরে 1500 মিলিলিটার, এরপর 1900 সেন্টিমিটার। তো এখানের মধ্যে যদি আমরা এগুলাকে সাজাই, মিটারগুলো হলো 19টা আগে হচ্ছে, এরপরে 15, এরপর 13, এরপরে ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে 10 থেকে যদি সাজাই আমরা এখানের মধ্যে আমরা এভাবে করে 1900 সেন্টিমিটারকে আগে, এরপরে 1500 মিলিলিটার, এরপর 13, এরপরে ছোট থেকে বড় আমরা সাজাইছি, ছোট থেকে বড়। 2 নম্বরটা যদি দেখি, 1 কিলোমিটার 1.5 হেক্টোমিটার, 2000 সেন্টিমিটার, 13,500 মিলিমিটার। এটা বড় থেকে ছোট সাজাইতে বলছে। 2 নম্বরে আমরা সবগুলোকে মিটার নিয়ে যাচ্ছি। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1.5 হেক্টোমিটার সমান গুণ দিতে হবে 2টা শূন্য দিয়ে, তাহলে 150 মিটার। 1200 সেন্টিমিটারকে আমাদেরকে মিটারে নিতে হবে, তাহলে কত মিটার, 12 মিটার। 13,500 মিলিলিটারকে আমরা নিয়ে গেলে 13.5 মিলিমিটার। তো এখানের মধ্যে আমরা যদি দেখি, প্রথমটা হলো 1000 মিটার, পরেরটা 150 মিটার, পরেরটা 13.5 মিটার, এরপরটা 12 মিটার। তার মানে 1000টা সবচেয়ে বড়, তাহলে এদিকে। তো আমরা সেম 1 কিলোমিটার 1.5 হেক্টোমিটার, 13,500 মিলিমিটার, এরপর হলো 1200 সেন্টিমিটার। এভাবে করে আমরা বড় থেকে ছোট পর্যন্ত সাজাতে পারি। সবসময় আমরা আগে মিটার নিয়ে যাব, মিটার নিয়ে আমরা সহজে সাজাতে পারবো। বা তোমরা চাইলে ছোট থেকে বড় সাজাতে পারো, এখানে তা দেওয়া আছে। 3 নম্বরে 2600 মিটার, 3700 সেন্টিমিটার, ডেকামিটার, 2000 মিলিলিটার, বড় থেকে ছোট সাজাতে বলছে। তাহলে এটা যদি দেখো 3 নম্বরের মধ্যে, তাহলে আমরা সবগুলোকে মিটার নিয়ে যাব। প্রথমটা অলরেডি মিটারে আছে, তার প্রয়োজন নাই। এখানে হলো 3700, তাহলে 2 ঘর উপরে উঠছে, তাহলে 2 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানের মধ্যে 2 ঘর দিয়ে ভাগ করলে কত হলো, 370 মিটার। 1 ডেকামিটার মানে 10 মিটার। 2000 মিলিলিটার মানে 3টা শূন্য দিয়ে ভাগ করছে কত, 20 মিটার। তো প্রথমে 2600 মিটার, নিশ্চয়ই এটা সবচেয়ে বড়, এরপর 370 মিটার, 20 মিটার, 10 মিটার। তো এই অনুসারে আমরা এগুলো সাজালাম। এটা হলো যে কত, 2600 মিটার। আর এখানের মধ্যে এরপরে হলো যে 3700 সেন্টিমিটার, এরপরে হলো যে 20,000 মিলিমিটার, 1 ডেকামিটার। এভাবে করে সাজাতে পারবে, অথবা চাইলে এইভাবে করেও সাজাতে পারবে। কিন্তু তোমাদের প্রশ্ন অনুসারে এভাবে সাজালেও হবে। 4 নম্বর 1500 সেন্টিমিটার, 12,400 মিলিমিটার, 2 কিলোমিটার, 1 হেক্টোমিটার। ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে এগুলা। তাহলে এগুলো যদি আমরা ছোট থেকে বড় সাজাই, প্রথমে সবগুলো মিটার নিয়ে যাব। তো মিটার নিলে প্রথমে এটা হচ্ছে 15 মিটার, পরে 12,400 মিটারকে নিয়ে গেলে 12.4 মিটার, 2 কিলোমিটারকে নিয়ে গেলে সেটা হচ্ছে 2000 মিটার, আর 1 হেক্টোমিটারকে নিয়ে গেলে 100 মিটার। তো আমরা প্রথমে হবে 12.4 মিটার, এরপরে হলো 15, এরপরে 100 মিটার, এর থেকে 2000 মিটার বড়। আর আমরা এটাকে যদি সেম ওই প্রশ্ন অনুসারে সাজাই, প্রথমে হলো 12,400 মিলিমিটার, 1500 সেন্টিমিটার, 1 হেক্টোমিটার, 2 কিলোমিটার। এটা হলো আমরা এখানের মধ্যে বড় থেকে কি করলাম, ছোট আকারে সাজালাম, ছোট থেকে বড় আকারে সাজালাম। আর এটা হলো বড় থেকে ছোট আকারে এখানে সাজালাম। 3 নম্বরটা যদি দেখি, একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার হলে অনুরূপ 3টি বেঞ্চের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? একটা বেঞ্চের দৈর্ঘ্য হলো 1 মিটার 25 সেন্টিমিটার। একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 25 সেন্টিমিটার হলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটারে আছে, সেন্টিমিটারে যাবে। সেন্টিমিটার মানে 1 ঘর 2 ঘর নিচে নামবে। তাহলে কি 2টা শূন্যওয়ালা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1কে 2টা শূন্য দিয়ে গুণ করলে কত হবে? 100 হবে। আর 25 তো 25ই আছে, 25 এখানে লিখে দিবে।
তাহলে এখানে 25, 100-কে 25 আর যোগ করলে কত হবে? 125 হবে, 125 সেন্টিমিটার। এরপরে 3টা বেঞ্চের হলে তাহলে 125-কে কত দিয়ে গুণ করতে হবে? 125-কে 3 দিয়ে গুণ করতে হবে, গুণ 3। তো 125-কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 15 5, হাতে আছে 1, 3 2 6, 6 আর 1 7, 7 বসে যাবে। 3কে 1 দিয়ে গুণ করলে 3 1 3, তার মানে 375। কত হবে? 375 সেন্টিমিটার। মারুফ আধা ঘন্টায় 3 কিলোমিটার হাঁটে, তাহলে সে প্রতি 5 মিনিটে কত মিটার হাঁটে? মারুফ আধা ঘন্টায় হাঁটে 3 কিলোমিটার, আধা ঘন্টায় হাঁটে কত? 3 কিলোমিটার। তাহলে 5 মিনিটে কত হাঁটে? প্রথমে 3 কিলোমিটার হাঁটে কত? আধা ঘন্টায়। আমরা যদি এটা বের করি, আমরা যদি দেখি 3 কিলোমিটার, আর আমাদের প্রশ্নে বের করতে বলছে উত্তর মিটারে, উত্তর বলছে কি মিটারে বের করতে, তাহলে 3 কিলোমিটারকে আগে মিটারে নিতে হবে। তো আমরা যদি 3 কিলোমিটারটা খেয়াল করি, 3 কিলোমিটার এখানে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর নামতেছে, তাহলে 3টা শূন্য ওলা দিয়ে গুণ করতে হবে। 3টা শূন্য মানে কি? 1000। তাহলে 3 গুণ 1000, তাহলে কত হবে? 3000। কত? 3000। মারুফ প্রতি মিনিটে তাহলে কত হাঁটে? আধা ঘন্টায় সে 3000 মিটার হাঁটে। আধা ঘন্টা মানে কত? 30 মিনিট। তাহলে আমরা যদি 3000-কে 30 দিয়ে ভাগ করি, তাহলে কত মিটার? তাহলে হলো 100 মিটার। তাহলে সে প্রতি মিনিটে হাঁটে কত মিটার? 100 মিটার। তাহলে এরকম 5 মিনিটে হাঁটবে, 100 গুণ কত? 5, 100 গুণ 5, 5 100, 500 মিটার, 500 মিটার। তাহলে সে কতটুকু হাঁটে? 500 মিটার হাঁটে।